আসসালামু আলাইকুম। প্রিয় সকল দিনী ভাই, সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি এই পৃথিবীতে মানব জাতির হেদায়েতের জন্য প্রেরিত হয়েছিলেন, সর্বজনীন মানুষের জন্য। আমার আজকের টপিকের বিষয় যুব সমাজের ইসলামের দৃষ্টিতে কীভাবে উন্নয়ন ঘটাবে সে সম্পর্কে। এখানে বলা হয়েছে যে যাবতীয় প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আমরা তারই প্রশংসা করি এবং তার কাছে সাহায্য চাই এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করি। পৃথিবীতে যুবক বয়সে সবচেয়ে দুরবস্থা কাটায় অথবা যুবক বয়সে সবচেয়ে উন্নয়নশীল ঘটায়। এখন বর্তমানে সময়ে যুব সমাজের দুরবস্থা, তাদের নৈতিক পতন এত বেশি যে যা বলার অপেক্ষা রাখে না। আসুন আমরা কিভাবে তাদের উন্নয়ন ঘটাতে পারি সে বিষয়ে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। এখানে বলা হয়েছে যৌবনের গুরুত্ব, অর্থাৎ বলা হয়েছে যে একজন মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত হলো তার যৌবনকাল। এই যৌবনকালকে একজন মানুষের জীবনের স্বর্ণ যুগ বলা যেতে পারে। যৌবনকাল মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঠিক তেমনই ঝুঁকি সম্পূর্ণ। একজন যুবকের জন্য ভালো থাকাটা খুবই চ্যালেঞ্জিং বিষয় হলেও তা খারাপ হওয়ার সম্ভাবনা অত্যন্ত সহজ সাবল্য। এর কারণ হলো তার সময়টাকে এই যুবক কিভাবে নিয়ন্ত্রণ করবে এবং কিভাবে সে নিয়ন্ত্রণে থাকবে। তাকে ডাকছে অসংখ্য অশুভ জায়গাগুলো, সেখান থেকে তাকে কি করতে হবে? ফিরে আসতে হবে। অর্থাৎ কি করতে হবে? ঠিক তেমনই একজন যুবক যে কোনো সময় নষ্ট হয়ে যেতে পারে, যে কোনো সময় হয়ে যেতে পারে তার জীবনের সব কিছু এলোমেলো। বর্তমানে গোটা বিশ্বের দিকে তাকালে আমরা দেখতে পাই যে বর্তমানে যুব শ্রেণীর বিভিন্ন ধরনের সমস্যা এবং সংকটে আপতিত। নিম্নে আমরা যে বিষয়ে আলোচনা করতে চাচ্ছি, যৌবনের গুরুত্ব এবং ইসলাম প্রসার যুবকদের ভূমিকা, যুবক শ্রেণীর ধ্বংসের বিভিন্ন উপকরণগুলো আলোচনা করা হবে, যাতে করে যুবকরা তাদের মূল উদ্দেশ্য সম্পর্কে বুঝতে পারে এবং অবগত থাকে। একজন মানুষের যৌবনকাল হলো জীবনের স্বর্ণযুগ, কর্মসম্পাদন এবং কেরিয়ার গঠন, নেক আমল করার মুখ্য সময়। এই সময়টিকে সে কাজে লাগাবে এবং উন্নতির ব্যাপারে চিন্তা ফিকির করবে। কোনো ব্যক্তি উন্নতি করতে পারে না, কারণ মানুষের যৌবনকাল দুটি দুর্বলতা, বাল্যকাল এবং বার্ধক্যকালের মাঝে সব কিছু সবলতা বা বাকশক্তি। সুতরাং সময়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া এবং কাজে লাগানোর জন্য চেষ্টা করাই হলো বুদ্ধিমানের কাজ। উপদেশবাণী, তার জীবনের সুবর্ণ সুযোগ। এ কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা পাঁচটি জিনিসের পূর্বে গনিমত, সুবর্ণ সুযোগ মনে করো। তোমরা যৌবনকালে কাজে লাগাও বার্ধক্য আসার পূর্বে, তোমরা সুস্থতাকে কাজে লাগাও তোমাদের অসুস্থতা আসার পূর্বে, তোমাদের সচ্ছলতাকে কাজে লাগাও অসচ্ছলতা আসার পূর্বে, তোমাদের অবসরতাকে কাজে লাগাও তোমাদের ব্যস্ততার পূর্বে, আর তোমরা হায়াতকে কাজে লাগাও তোমাদের মৃত্যুর আসার পূর্বে। বিষয়গুলো খুবই কঠিন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন, আমি যৌবনকে এমন এক অবস্থার সাথে তুলনা করি যে বস্তুটি ক্ষতিকারণের জন্য আমার বগলের নিচে থাকে। অতএব যৌবনকাল এটি খুবই গুরুত্বপূর্ণ জিনিস। পরবর্তীতে বলা হয়েছে, যৌবন মানুষের জীবনের একবারে আসা, বারবার আসে না। একবার চলে গেলে আবারও কখনো ফিরে আসবে না। যৌবন কাজে না লাগিয়ে অবহেলায় নষ্ট করলে বেশিরভাগ দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হবে, অনুরূপভাবে সে আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবে। আর একটি বিষয় যে যুবক তার যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ কিয়ামতের দিন সেই দিন সে আল্লাহ তাআলার আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। আল্লাহ স্বীয় ছায়ার আশ্রয়স্থলে সেই যুবক আশ্রয় পাবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একমাত্র যুবক বান্দার জ্ঞান দান করেন, যাবতীয় কল্যাণ যৌবনে লাভ করা সম্ভব হয়। তারপর তিনি তার দাবিদার পক্ষে যুক্তি প্রমাণ হিসেবে আল্লাহ তাআলার বাণী তেলাওয়াত করে শোনায়। এবং আল্লাহ তাআলা এখানে আরও বলেছেন, তাদের কেউ কেউ বলেছে যে আমার শুনেনি এক যুবক এবং মূর্তিগুলোর সমালোচনা করে, তাকে বলা হলো ইব্রাহিম আলাইহিস সালাম। আমরা তোমাকে তাদের সংবাদ সঠিকভাবে বর্ণনা করছি। নিশ্চয়ই তারা কয়েকজন যুবক যারা তাদের রবের প্রতি ঈমান এনেছে এবং আমাদের হেদায়েত বাড়িয়ে দিয়েছে। এখানে যে বিষয়টি আর একটা বলা হয়েছে যে হে ইয়াহিয়া, তুমি কিতাবটিকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো, আর তাকে শৈশবে প্রজ্ঞা দান করেছি, আর আমার পক্ষ হতে
স্নেহ, মমতা এবং পবিত্রতা দান করেছি। সে মুত্তাকি ছিল। হাফসা বিনতে শারিন রাহিমাহুল্লাহ বলেছেন, হে যুবক সম্প্রদায়, তোমরা কর্ম করো, কারণ যৌবনকালেই হলো কাজ করার উপযুক্ত সময়। আহসান ইবনে কায়েস রাহিমাহুল্লাহ ঠিক একই কথা বলেছেন। প্রিয় সকল দিনী ভাই, এই বিষয়ে তিরমিজির হাদিসে আলোচনা করা হয়েছে। শেখ নাসিরুদ্দিন আলবানী সহ আরও অনেকে আলোচনা করেছেন। এখন যদি যুব সমাজের উন্নয়ন করতে চান, তাহলে দিন ইসলামের পথে ফিরে আসতে হবে। কোরআন হাদিসের মাধ্যমে তাই প্রমাণ হয়। সকলকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।